উদ্বোধনকালে বিগত দিনে যে সমস্ত দর্শনার্থীরা আমাদের পার্কে এসে ভ্রমণ করে গেছেন এবং আজকেও যে সমস্ত দর্শনার্থীরা আমাদের পার্কে উপস্থিত আছেন, তাদের উপস্থিতিতে, আমাদের প্রত্যেকের উপস্থিতিতে নিকো পার্ক হয়ে উঠেছিল সারা ভারতবর্ষের মধ্যে একটি জনপ্রিয় পার্ক। আমরা নিকো পার্কের জার্নি শুরু করেছিলাম 1991 সালের 13ই অক্টোবর। আজও মানুষের কাছে সবচাইতে প্রিয় বিনোদন পার্কের নাম হলো নিকো পার্ক। আজকে তারই জন্মদিন। আজকে সেই জন্মদিন উপলক্ষে আমরা প্রত্যেকে এসে সমবেত হয়েছি। আমাদের আজকে অত্যন্ত আনন্দের দিন, আজকে আমাদের অত্যন্ত গর্বের দিন। বিশেষ করে যে সমস্ত দর্শনার্থীরা এসে আমাদের পার্কে একটা ভারতবর্ষের মধ্যে জায়গায় নিয়ে যেতে পেরেছিলেন, জনপ্রিয়তার শীর্ষে নিয়ে গেছিলেন, সেই সমস্ত দর্শনার্থীদেরকে নিকো পার্কস অ্যান্ড রিসর্টস লিমিটেড জানায় আন্তরিক অভিনন্দন। তাদেরকে আমরা আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে জানাই আন্তরিকভাবে অভিনন্দন। আজকের আমাদের এই জন্মদিন উপলক্ষে আমরা আরো অত্যন্ত আনন্দিত, অত্যন্ত গর্বিত। আমরা আমাদের মধ্যে আজকে উপস্থিত করতে পেরেছি আমাদের প্রখ্যাত চলচ্চিত্র শিল্পী অনির্বাণ চক্রবর্তীকে। তার জন্য সবাই একটা করতালি দিয়ে তাকে অভিনন্দন জানা। অনুরোধ করব আমাদের নিকো পার্কস অ্যান্ড রিসর্টস লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড সিএফও মিসেস শুভ্রা দাস মুখার্জিকে মঞ্চে আসবার জন্য। আমরা অনুরোধ করব অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ারিং মিস্টার শিবনাথ ব্যানার্জিকে মঞ্চে আসবার জন্য। আমরা অনুরোধ করব আমাদের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস মিস্টার অম্লান সেনগুপ্তকে মঞ্চে আসবার জন্য। Afternoon সকলকে। I welcome everybody to this 35 years of anniversary celebration of Nico Parks. আজকে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের প্রিয় অভিনেতা শ্রী অনির্বাণ চক্রবর্তী মহাশয়, যিনি খুব বিজি শিডিউল থাকা সত্ত্বেও গ্ল্যাডলি এসছেন সেলিব্রেশনে পার্টিসিপেট করতে। 35 বছর ধরে নিকো পার্কে প্রায় 3.5 কোটি ভিজিটার এসছে এবং একটা জিনিস নিকো পার্ক সবাইকে গ্যারেন্টি করেছে, সেটা হচ্ছে ভালোবাসা, আনন্দ আর নস্টালজিয়া। এটাই আমাদের পথ চালা এবং আমরা ভবিষ্যতেও এই জিনিসটাই গ্যারেন্টি করব সবাইকে এবং আহ্বান করব যে আপনারা সকলে মিলে আসুন নিকো পার্কে। থ্যাংক ইউ। এবার আমি গরু দেখবেন অনেক বয়স হয়ে গেলেও সে বাচ্চা থাকে। নিকো পার্কও সেরকম 35 বছর হয়ে গেছে কিন্তু এখনো বাচ্চা। আমি আজকে খুব আনন্দ পেয়েছি আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্যে। আমি নিজে যখন ছোট ছিলাম তখন এখানে এসেছি। এখানে অনেক দিন বাদে ঢুকলাম, মানে এই পোর্শনটায় অনেক দিন বাদে ঢুকলাম। এদের যে বোলিং অ্যালে আছে সেখানে আমি গেছি, এদের যে ওয়াটার পার্কটা আছে সেখানেও গেছি, কিন্তু এই পোর্শনটায় অনেক দিন বাদে ঢুকলাম। খুবই আনন্দ লাগছে, ছোটোবেলায় ফিরে গেছি, কতগুলো রাইডে চড়লাম এবং আজকে নিকো পার্কের জন্মদিন, আজকে শেরুর জন্মদিন, সেখানে আমি প্রেজেন্ট থাকতে পেরেছি, সেটা আমার খুব আনন্দ লাগছে। আর সবাইকে বলবো যে এটা আমি শুনলাম যে ইস্টার্ন ইন্ডিয়ার এটা লার্জেস্ট অ্যামিউজমেন্ট পার্ক, সেটা আমাদের জন্য নিশ্চয়ই গর্বের বিষয়। তো সবাই আসবেন, রাইডে চড়বেন। আমার মনে হচ্ছে যে এখনও যদি এমন হতো যে রোববার হলে বাবা মার সাথে আসা যায় বা বন্ধুদের সাথে আসা যায়, মন্দ হয় না। তো প্রত্যেকে আমি বার্থডে সেলিব্রেশন তো এন্ড বলা যায় না, শুরু হলো, কেক কাটিং হয়ে গেল। এবার আপনারা তার ভাগ নিন, টেস্ট করুন আর তারপরে এনজয় করুন। ওকে, তো আমি এই যে কেক কাটিং তো ওর জন্যই হলো, ওর সাথেই হলো, তো ওর বন্ধুরা আসছে। আমি তোমাকে আরেকবার হ্যাপি বার্থডে বললাম। হ্যাপি বার্থডে শেরু। ও কিছু বলবে না? ওরা একটু হাততালি দিচ্ছে, আপনি কেকটা কাটছেন।
হ্যাঁ হ্যাঁ ডান হয়ে গেছে ভাই কলকাতাতে অনেক চেঞ্জ হয়ে গেছে, আমারও অনেক বয়স বেড়ে গেছে। তো এখন যে জায়গাগুলোতে ছোটোবেলায় যেতাম এখনও যেতে পারি, তার মধ্যে নিকো পার্ক একটা। অবশ্য আমি দীর্ঘ সময় বাদে আজকে এলাম, কিন্তু এসে খুবই ভালো লাগলো। আমার ছোটোবেলার কথা মনে পড়লো এবং আমি অ্যাকচুয়ালি খুব বাচ্চারা যে রাইডগুলোতে টয় ট্রেনে চললাম, অনেকটা কারুজেল বলে যেটা আছে ওটাতে চললাম। তো ওইগুলোতে এখন তো আর এসে উল্টে দিকে চড়া যাবে না, কিন্তু আজকে এই সুযোগে সেই ছোটোবেলার স্মৃতিগুলো আবার রিভিজিট করলাম, খুব আনন্দ হচ্ছে। এই হয়ে গেল আপনারা দিন না দিন হয়ে গেলে মাটি ফেলুন দেখা যাচ্ছে এবার জলে চলে যাই আমরা। আমাদের দিকে জলটা দাও। হ্যাঁ জল দেবে কি করে? গাছে ওর জল দেয়, গাছে ওভাবে জল দেয় নাকি? দিন দিন ওখানে দিন।